দল ও ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে কি পরিণতি হয় তা আওয়ামী লীগকে দেখে শিক্ষা নিতে হবে। রিপোর্ট SM আশরাফের। শুধু মানসিকভাবে শক্তি যোগানো নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের পাশে আর্থিক সহায়তা দিয়েও থাকার চেষ্টা জামায়াতে ইসলামের। এরই ধারাবাহিকতায় গাজীপুরের রাজবাড়ী মাঠে আয়োজিত সভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান খোঁজ নেন সেই সব পরিবারের। এ সময় তিনি বলেন, জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দেশে আর কোনো সন্ত্রাসী সরকার দেখতে চান না তারা। এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। এর আগে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে সকাল থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। দলের পক্ষ থেকে সেখানে শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। SM আশরাফ, ATN বাংলা।